অনারেবল ভিউয়ার, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকের ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ। পর্যাপ্ত সংখ্যক দর্শকের অনুরোধে আজকে ছোট্ট একটা ভিডিও দিব। ভিডিওটা এ কারণে দিচ্ছি যে আমাদের দেশে ইদানিং দেখা যায় যে কোনো একটা মাথা ব্যথা নিয়ে আসলেই চিকিৎসকের শরণাপন্ন হলে পরেই দেখা যায় একটা সিটি স্ক্যান বা এমআরআই দিয়ে থাকেন। আজকের আলোচনা মূলত এটা নিয়েই যে কোনো ধরনের মাথা ব্যথা হলেই কি আপনাকে সিটি স্ক্যান বা এমআরআই করতে হবে? অ্যাকচুয়ালি না। কতগুলো হেডেক আছে, কতগুলো টাইপ অফ হেডেক আছে, কতগুলো ক্যারেক্টার আছে, কতগুলো ক্রাইটেরিয়া আছে। সেই ধরনের ক্রাইটেরিয়াকে আমরা বলি রেড ফ্ল্যাগ সাইন অফ হেডেক। এই ধরনের ক্রাইটেরিয়া যদি থাকে, সেই সমস্ত আন্ডারলাইন কারণগুলোর জন্যই আমরা সাধারণত সিটি স্ক্যান অথবা এমআরআই করার পরিকল্পনা করে থাকি। সেটা হলো অথেন্টিক কথা। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে দিতে হয়। যেমন ধরুন, আমি দিলাম না, কিন্তু আরেকজন ডক্টর দিয়ে ফেললো। আমি হয়তো সিম্পলি চিন্তা করেছি ক্লিনিক্যালি যে তার এটা আপনার সিটি স্ক্যান বা এমআরআই দরকার নেই, কিন্তু আরেকজন ডক্টর কিউরিয়াসলি সে দিয়ে ফেললো, দিয়ে দেখা গেলো তার ব্রেনের মধ্যে একটা অর্গানিক লিশন পাওয়া গেছে। তাহলে একটু সমস্যা হয়ে যায়। সেই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখতে হবে। তো যে মেইন কারণগুলোর জন্য সিটি স্ক্যান বা এমআরআই বিশেষ প্রয়োজন হয় সেগুলো যেমন ধরুন, সাডেন সিভিয়ার হেডেক, থান্ডার ক্ল্যাপ হেডেক, অর্থাৎ বিদ্যুৎ চমকানোর মতো হেডেক হচ্ছে, জীবনে এ ধরনের মাথা ব্যথা কখনো হয়নি। এ ধরনের যদি মাথা ব্যথা কারো কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে তাকে অবশ্যই সিটি স্ক্যান বা এমআরআই করতে হবে। নিউ অনসেট হেডেক এমন একটা হেডেক হলো যেটা তার জীবনে আগে কখনো হয়নি, নতুন শুরু হয়েছে। সেই ধরনের হেডেকের সঙ্গে তার কী থাকতে পারে? যেমন ধরুন, তার একটা হাত দুর্বল থাকতে পারে, একটা পা নিবোধ হয়ে যেতে পারে, মুখ একদিকে বেঁকে যেতে পারে, চোখে সে কম দেখছে, অথবা সে ডাবল দেখছে, অথবা তার ঘাড় শক্ত হয়ে গেছে, অথবা দেখা যাবে সে বমি করছে। এই ধরনের সিমটম হলে পরে তাহলে কিন্তু তাকে একটা সিটি স্ক্যান বা এমআরআই করা বিশেষ প্রয়োজন। হেডেক হবে 50 বা তার ঊর্ধ্ব কোনো বয়সের যদি পুরুষ অথবা মহিলার যদি হেডেক হয়ে থাকে, অথবা 5 বছরের নিচে কোনো বাচ্চার যদি হেডেক হয়ে থাকে, আগের কোনো ট্রমার হিস্ট্রি থাকে, অথবা খিঁচুনি হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু তাকে সিটি স্ক্যান বা এমআরআই করতে হবে। হেডেকের সঙ্গে যদি তার কখনো যদি আগের কোনো প্রিডিসপোজিং কোনো ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, কোনো কার্সিনোমা অথবা কোনো ম্যালিগনেন্সির হিস্ট্রি থেকে থাকে, অথবা ইমিউনো সাপ্রেশন, অথবা এইচআইভি এ ধরনের কোনো ডিসঅর্ডার থেকে থাকে, অথবা যদি কোনো লাং ডিসঅর্ডার থেকে থাকে, তাহলে তাকে কিন্তু আপনাকে একটা সিটি স্ক্যান বা এমআরআই করতে হবে। আরও কিছু কারণ আছে, যেমন ধরুন মেনিনজাইটিস, এনকেফালাইটিস, অথবা যদি সাডেন ট্রমার হিস্ট্রি হয়ে থাকে, অথবা যদি দেখা যায় হঠাৎ পাগলামি অ্যাটিটিউড করে থাকে, অথবা মাথা ব্যথাও আছে, পাগলামি করছে, বিহেভিয়ার অ্যাবনর্মালিটি আছে, সে সমস্ত ক্ষেত্রে বিশেষভাবে আপনাকে কিন্তু সিটি স্ক্যান বা এমআরআই বিশেষ প্রয়োজন হতে পারে। অনাবল ভিউয়ার, সব ধরনের হেডেক হলেই আপনাকে কিন্তু আপনার সিটি স্ক্যান বা এমআরআই বিশেষ প্রয়োজন হয় না। মূলত আমি যে ধরনের কথাগুলো বললাম, এই ধরনেরগুলো হলে একটা ফোকাস কথা বলেছি। এছাড়া আরও স্পেশাল সার্কামস্ট্যান্সেস আরও কিছু আপনার কারণে হেডেক হলে পরে কিন্তু সিটি স্ক্যান বা এমআরআই বিশেষ প্রয়োজন হয়। আমি প্রতি মঙ্গলবার সাধারণত একটা ভিডিও দিয়ে থাকি। এই ভিডিওটা সাধারণ মানুষকে খুব স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য। সমস্ত বাংলাদেশের মানুষের কাছে আমার বিনীত আবেদন, আপনি আমার এই ভিডিওগুলো যদি দেখেন না, তাহলে আপনি কিন্তু নিজেকে একটু প্রাইমারি কিছু স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে পারবেন। আমার এই ভিডিওগুলো আপনার ডেফিনেটলি উপকৃত হবেন। আর সাম্প্রতিককালে আমি মিরপুর 10 মেরিনোভাতে একটা হেডেক এবং নিউরোলজি ক্লিনিক খুলেছি, নাম দিয়েছি নিহা, নিউরোলজি এবং হেডেক রিসার্চ ক্লিনিক অথবা সেন্টার। আমরা কার্যক্রম শুরু করেছি। সারা বাংলাদেশ থেকে আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এটা আশা করি আমি এই স্বাস্থ্য সেবাটা সারা বাংলাদেশের দরকারে মানুষকে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আগামী ভিডিওতে আবার কথা হবে।